এক ভাইয়ে লিখেছেন আমার এজেন্ট খুবই ভালো, মানে পাসপোর্ট দেওয়ার পরে 1 মাসের ভিতরে ভিসা লাগিয়ে পাসপোর্ট আমার হাতে দিয়ে দিছে। হ্যাঁ ভাই, ঠিক আছে, সব এজেন্ট তো খারাপ সেটা আমি কখনো বলি নাই। এজেন্ট ভালো আছে, এজেন্ট যদি ভালো না থাকে তাহলে যে কনস্ট্রাকশনের কাজ করে হাজার হাজার মানুষ মালয়েশিয়াতে, তাদের ভিসা কে লাগাই দেয়? হ্যাঁ, তাহলে সব এজেন্ট কিন্তু খারাপ না, কিছু কিছু এজেন্ট হয়েছে খারাপ। যেমন এই যে এই বাইটাকে দেখেন, দেখছেন, তিনি বলতে চাচ্ছেন যে তার এজেন্টকে তিনি 2500 টাকা দিছেন, যদিও তার লেখা একটু ভুল আছে। 2500 টাকা তার এজেন্টকে দিছেন, এজেন্ট টাকা নিয়ে পাসপোর্ট নিয়ে সম্পূর্ণভাবে উদাও। এজেন্ট এখন তার ফোনে ধরতেছে না, ফোন বন্ধ করে রাখছে। তাহলে যেসব এজেন্ট খুবই খারাপ, ওইসব এজেন্টের বিপক্ষে আমরা কথা বলি। হ্যাঁ, এবং কি মানুষকে সতর্ক করার চেষ্টা করি। আপনার এজেন্ট যদি ভালো হয়ে থাকে তো ভালো, যদি খারাপ হয়ে থাকে চিন্তা ভাবনা করে ওই এজেন্টের সাথে কাজ কারবার করা ভালো। যখন আবার মালয়েশিয়ার গভর্নমেন্ট অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দেবে, তখন কোন এজেন্ট ভালো, কোন এজেন্ট সবসময় মানে ওয়ার্কারদেরকে ভিসা লাগিয়ে দেয়, যাচাই বাছাই করে ওয়ার্কার মানে আপনার এজেন্টকে আপনি টাকা দেবেন, তাও সমস্ত টাকা একসাথে দেবেন না। আপনি ফিঙ্গার মেডিকেল করতে যাবেন কিছু টাকা দেবেন, ফিঙ্গার করতে যাবেন কিছু টাকা দেবেন, পরবর্তীতে ভিসা লাগাই মানে বের হয়ে আসলে সমস্ত টাকা দিয়ে আপনার পাসপোর্টটা আপনি নিয়ে আসবেন, অর্থাৎ আপনার ভিসা লাগলে তখন ওই পাসপোর্টটা আপনি নিয়ে আসবেন। তাই আমি বলতেছি যে মানে এজেন্টদেরকে একসাথে টাকা দিয়ে ফেলবেন না। এজেন্টদেরকে একসাথে যদি টাকা দিয়ে ফেলেন তাহলে আপনি বিপদে পড়বেন। যেমন এই বাড়িটা 2500 টাকা দিয়ে বিপদে পড়ছে। অনেকে আবার এজেন্টকে একসাথে 2-3 হাজার টাকা 4 হাজার টাকা যা হয় সব একসাথে দিয়ে দেয়। একসাথে এজেন্টকে টাকা দেওয়া যাবে না। আমার কথা হচ্ছে এইটা, আমি কখনো বলি নাই যে সমস্ত এজেন্ট খারাপ, ভালো এজেন্টও আছে, খারাপ এজেন্টও আসে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।